বনের পশুরা আজ গোবিন্দের বেলুর ধ্বনি শুনে ভগবানের চরণ তলে এসে জিহ্বা দিয়ে আর চোখের জলে চরণ ধৌত করে মনের দুঃখ জানাচ্ছে। আর এদিকে ধেনুবৎস বেলু সখাগণ অনুসারে বেলু রব বুঝিয়া রাখাল সব আসিয়া মিলিল নিজ কাছে। গোবিন্দের কাছে এসে দাঁড়ালো তার সখাগণ। সখাগণ এসে বলছে, কানাই রে, তোর মতো ভাই কানাইকে জীবনে আমাদের মানব কুলে জন্ম পাওয়া ধন্য হলো। ওরে ভাই কানাই, তাই তোর কাছে আমাদের একটি নিবেদন, শুধু এ জন্মে না, যেন জন্মে জন্মে তোর মতো ভাইকে কাছে পাই। কানাই, যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না রে। সঙ্গ ছাড়া করিস না রে। ক্ষমা, শুধু কৃষ্ণের সখাগণ কেন, আপনারাও তো গোবিন্দকে ভালোবাসেন। আর ভালোবাসেন বলেই তো আজ আপনারা সমস্ত কর্ম ফেলে এখানে এসে গোবিন্দের এই আসনে বসে, হরিবা আসনে বসে আপনারা সবাই নাম আস্বাদন করছেন। তাহলে সখাগণ কেন, আজ আপনারাও তো বলতে পারেন, আমরাও বলতে পারি, হে গোবিন্দ, আমরা তোমার ভক্ত হতে পারিনি, কিন্তু তোমাকে ভালোবাসার প্রয়াস তো করি, চেষ্টা করি, তোমায় ভালোবাসতে চাই আমরা। তাই তোমার কাছে একটি নিবেদন, একবার কৃপাবাণী পরিশোধ করো, যেন তোমার মতে, তোমার চরণে মতি গতি থাকে, যেন তোমায় ভালোবাসতে পারি। প্রভু, আমরা তোমার কাছে যাই বা না যাই, তুমি আমাদের কাছে থেকে প্রভু, যেন সঙ্গ ছাড়া আমাদের কোনো সঙ্গ ছাড়া আমাদের প্রভু তোমার কাছে আমাদের নিবেদন, তোমার রাঙা চরণ তলে আমাদের স্থান দাও। হে গোবিন্দ তোমার কাছে সঙ্গ ছাড়া কোনো এ জন্মে তোমায় কাটা আমাদের হলো
করম বিপাকে গতাগতি পুন পুন মতির তোয়া পর মতির তোহার সঙ্গ। হে দয়ামা, মনুষ্যকুলে জন্ম পেলাম বটে, কিন্তু হেলায় সময় নষ্ট হলো, তোমায় ডাকা হলো না। তাই তোমার কাছে একটি নিবেদন, তোমার চরণে যেন মতি গতি থাকে, এই আশীর্বাদ করো। আজ সখাগণ গোবিন্দের কাছে প্রার্থনা করছে, ভাই যেন কোনোদিন সঙ্গ ছাড়া করিস না, শুধু তোর কাছে এই বাসনা। কৃষ্ণের প্রিয় সখা সুদামা যখন কিনা দ্বারকায় গিয়েছিলেন বাবা শুকনো চিড়ে নিয়ে, জীবনের সমস্ত সুখ একটু একটু করে গোবিন্দ কেড়ে নিয়েছিলেন। সুদামা সব কেড়ে নিয়েছিলেন। কেন নিয়েছিলেন না, ভগবান ভক্তকে পরীক্ষা করে পদে পদে। ভালো করে জেনে রাখুন, যারা ভগবানকে ভালোবাসে তাদের কিন্তু সারা জীবন কষ্ট পেতে হবে। আবার এমনটা ভাববেন না কিন্তু যে তাহলে গোবিন্দকে ভালোবাসলে যদি কষ্টই পেতে হবে, তাহলে গোবিন্দকে ভালোবাসবো কেন? কেউ কষ্ট পেতে চায় জগতে? হ্যাঁ, সবাই তো সুখের জন্য ভগবানকে ডাকে। ধনম দেহি, পুত্রম দেহি, যশম দেহি, রূপম দেহি, বিদ্যাং দেহি। তার মানে আমরা সুখ ভালোবাসি, তাই না? তাহলে কষ্টকে কেউ ভালোবাসে না। হ্যাঁ, হরি বল। কিন্তু দেখুন, ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। হরিবল হরিবল। হ্যাঁ, কষ্ট তো তিনি তাকেই দেন। কাকে দেন? আপন জনকে, অর্থাৎ সে গোবিন্দ যাকে ভালোবাসে তাকেই কষ্ট দেন। তার একটা ছোট্ট প্রমাণ নেই বাবা। আসেই মায়ের আমার দিকে তাকাবেন। আপনার বাড়ির সামনে যদি ছোট ছোট বাচ্চারা খেলা করে, তার ভিতরে আপনার বাচ্চাও খেলা করছে, আপনার দেখে খুব ভালো লাগলো। বাচ্চাদের খেলা ভালো লেগে, মানে ভালো লেগেছে বলে আপনি খুশি হয়ে তাদেরকে কিছু খাবার কিনে দিলেন। তো মায়েরা বলুন দেখি, যখন খাবার কিনে তাদের দেবেন, আপনি কি নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? দেওয়ার সময় খাবারটা সবাইকে দেবেন, তাই না? এবার মনে করুন কিছু সময় পর দেখা গেল তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে, ঝগড়া হচ্ছে, আপনার বাচ্চাও তার মধ্যে মারামারি করছে। আপনি ছুটে গিয়ে সবার আগে কার হাতটা ধরবেন? পাড়ার বাচ্চার হাত ধরবেন না নিজের বাচ্চার হাতটা ধরবেন? তাহলে আগে নিজের বাচ্চার হাতটা ধরবেন। তো হয়তো দেখা গেল হাতটা ধরে তাকে শাসন করার জন্য আপনি হয়তো একটা চড় ও গালে বসিয়ে দিলেন, তাই না? এবার আপনার হাতে মার খেয়ে বাচ্চা কাঁদবে, কাঁদবে তো। তাহলে বাচ্চা কাঁদছে কেন? না, মা মেরেছে সেই জন্য। আপনি তো জানেন আপনি কেন মেরেছেন? বাচ্চাকে শুধরানোর জন্য, হ্যাঁ, সঠিক ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য। তাহলে নিজের বাচ্চাকে আপনি মারলেন, কষ্ট দিলেন, কাঁদালেন। ঠিক তেমন ভগবান তাকেই কষ্ট দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। এটাই গৌর হরি বল। কেন দেন? এই জন্যই দেন, ভুল পথে যেও না, সঠিক পথে এসো। আমরা পদে পদে অপরাধ করি, আমরা যে জেনে শুনে অপরাধ করি সেটা যেমন অপরাধ। আবার যদি আপনারা মনে করেন না জেনে কেউ অপরাধ করলে তাতে পাপ হয় না, ভুল কথা। না জেনে যদি আপনি কারেন্টে আপনার হাত চলে যায়, কারেন্টকে ছেড়ে দেবে? না জেনে যদি আগুনে হাত পড়ে, আগুন ছাড়বে? আপনি তো দেখে করেননি, তাহলে ছেড়ে তো দিতে পারতো। যা কেউ দেখতে পাইনি ছেড়ে দাও, ছাড়ে না? ছাড়ে না। কৃষ্ণকে না পেয়ে, মানে কৃষ্ণকে রেখে সখাগণ গিয়েছিলেন কালিদহের জল পান করতে, তাই না? তাহলে কালিদহের জলে যে বিষ মেশানো আছে তারা জানতো কি? তারা তো না জেনে পান করেছিল। তাহলে বিষের ক্রিয়া কেন দেখা দিল? সে তো দিতে নাও পারত। অর্থাৎ জেনে শুনে যদি কর্ম করা হয়, অপরাধ করা হয়, তাতে যেমন অপরাধ হয়, আবার না জেনে যদি আপনি কোনো কর্ম ভুল করেন তাতেও অপরাধ হয়। তাহলে আমাদের জানতে অজান্তে যে কত অপরাধ করে চলেছি আমরা, আর আমাদের অপরাধকে খণ্ডন করার জন্য ভগবান আমাদের কষ্ট দেন। আর এই কষ্ট দেন মানে এটাই যে আমাদের জীবনে যে অপরাধ আছে একটু একটু করে খণ্ডন হচ্ছে। হরি বল হরি বল। আর যেদিন আপনার পরিপূর্ণ অপরাধ খণ্ডন হয়ে যাবে,
আপনি পাপ খণ্ডন করবার পর আপনি আপনার পুনরায় ভগবানের চরণে পুণ্য অর্জন করবেন, গোবিন্দের কৃপা লাভ করবেন। এটাই গৌর হরিবল হরিবল। দেখি সবাই মিলে একবার হাত তুলুন তো দেখি, সবাই মিলে একবার আমার সঙ্গে গাইবেন। হ্যাঁ, হাত তুলে হাতে তালি দিয়ে। ও মা, একটা হাত তুলে দেখি কার কার হাত আছে, দেখি দেখি কার কার হাত আছে। হাত তুলতে কষ্ট, মুখ লোক আছে। আমার হাতটা তুলুন তো, তুলুন তুলুন। এ জন্মে পেয়েছেন, আবার পরের জন্মে পাবেন কিনা তার ঠিক নেই। তুলুন তুলুন। এবার আমার সঙ্গে তালে তালে সবাই গাইবেন। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। ভগবানকে ডাকতে গেলে কিভাবে ডাকতে হবে? চোখে থাকবে জল, মুখে থাকবে হাসি, আর আনন্দ কানন মানে সাধুর বাজারে থেকে এই সাধু সঙ্গ করতে হবে। আর কি করতে হবে? আনন্দ কাননে একবার ভ্রময় নিবা। হাত তুলে হাত তুলে একবার হরি বল হরি বল মনে দিয়া। হরি বল হরি বল মনে দিয়া। হরি বল হরি বল মনে দিয়া। হরি বল হরি বল। ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে, ওই দেখো শ্মশানে শিবরাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার। হরিবল হরিবল হরিবল। গতি নাই। হরে নম হরে নম হরে নম এব কেবলং কালনাস্যেব নাস্যেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র বর্ণ। আজ এই সবাইকে সঙ্গে করে নিয়ে আমার গোবিন্দ এবার চলেছেন মা শীত কান্তি অনুপম। আগে ভাই বলরাম শীত কান্তি হইনা শীত কান্তি অনুপম। আগে ভাই বলরাম আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্বেতকান্তি অনুপম আগে ভাই বলরাম। বলরাম যাচ্ছে আগে, আর পিছনে সমস্ত সখাগণ তার মাঝখানে। মাঝের ধন তো মাঝেই থাকে, হ্যাঁ, মাঝের ধন মাঝে থাকে। যাচ্ছে, মহাজন বললেন দেখো দেখো। আজ সমস্ত সখাগণকে নিয়ে যখন গোবিন্দ ফিরছে মা, পথে যাবার কালে কে আছে যাওয়াটে? জটিলা কুটিলার ঘর, তাই না? আচ্ছা, আমার মায়েরাই বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনই আছে? কুটিলা সব জায়গায় পাওয়া যায়। এখনো শুধু বৃন্দাবনেই যে পাওয়া যাবে তা
ওখানে পাওয়া যায়। এখানে সবাই ভালো, এখানে কুটিলা নেই না? বাহ, কুটিল মতিজার, সেই তো কুটিলা। আমাদের দলে কুটিলা আছে, জটিলাও আছে, কুটিলাও আছে। একটা না থাকলেও হয় না, দেখবে সব জায়গায় আছে, তাই তো? হ্যাঁ। একটা থাকতে হয়। হরি বল, হরি বল। তা কুটিলা জটিলা জামাটি, ওই জামাটির পাশ দিয়ে তো আসতে হয়। এখন রাধারানী বসে আছেন মা, তিনি কিন্তু ওই বাদিনীর ঘরে বসে গোবিন্দ যখন বসতে যান তখন একবার দেখতে পান, আর যখন ফিরে আসেন তখন দেখতে পান, দিনের। এখন সখী বেষ্টিত হয়ে গোবিন্দ আর রাধারানী আমার মধু আশা পথে নয়ন দিয়ে বসে আছে। তা যখন গোবিন্দ আসছেন, সাথে কে আছে? বলাই দাদা, তাই না? বলরাম সঙ্গে আছে। তা গোবিন্দ ফিরে আসছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, আজ আমার রাধারানী বলাই দাদা আছে বলে ইঙ্গিত ইশারা করে মধুকে ডাকছে, মধু এসো, এসো মধু। ওই না বেশে আইসা তুমি বধূ দাঁড়ায় রয়েছি তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার রবি যখন বসে পাতে মুই গেলু যমুনার ঘাটে। রবি যখন বসে পাতে মানে সূর্য যখন অস্ত যায়, আমি তখন যমুনার ঘাটে গিয়েছিলাম। সেখানে গিয়ে বধূ চারিদিকে খুঁজেছি তোমায়, তোয়া লাগে চাই চারি পানে, বধূ তোয়া লাগে চাই চারি পানে। এসো এসো বধূ চঞ্চল ধবলি সনে, কত না হেঁটেছ বনে, জগৎ মুখ গেছে শুকাইয়া, বধূ চাঁদ মুখ গেছে শুকাইয়া, বধূ চাঁদ মুখ গেছে শুকাইয়া। চাঁদ মুখ গেছে শুকাইয়া। ও বধূ, এসো বধূ, সোনা বধূ, তুমি আমার হৃদয় মন্দিরে এসো। এখানে কর্পূর তাম্বুল সেবা করে তোমার সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট দূরীভূত করো। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি, তাহাতে
গোবিন্দ বলে রাধারানী এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। এই যে এখন আর কথা নয়, তোমার সঙ্গে পরে দেখা হবে। এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। ওই এখন আমি ওই যাই ঘরে আমার মা দিয়া রতি করে। ওই দেখো সখা পানা পারল পানা, সখা পানা করিল মায়া। বলে না এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। সখা সবে করিল গমন যদুনাথ দাসে কয় পুরাও মনের সাথ কাছে তুমি করো গমন। এই যে লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন শোনো তুমি এক কাজ করো, এখন রাধার মনোবাসনা পূর্ণ করো তারপরে তুমি যাবে। আর গোবিন্দ বলে রাধে সাথে বলাই দাদা আছে, এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না, তোমার সঙ্গে দেখা হবে আমার রাসে। হরি বল হরি বল হরি বল। কারণ সকাকাল চলে গেছে, মা আরতির টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি যাই পরে দেখা হবে, রাস লীলায় গিয়ে দেখা হবে। এই বলে রাধারানীকে বিদায় দিয়ে আহা গোবিন্দ আমার এসে পৌঁছালেন। মা যেই না এলেন মহাজন বললেন দেখো দেখো এলেন আমার গোবিন্দ বনসে আলো নন্দ দুলা ঘরে এলো নন্দ দুলা বনসে আলো নন্দ দুলা। ওইটা ঘরে এলো নন্দ দুলা, ঘরে এলো নন্দ দুলা। বধূলি ভূষণ সেবা করে বড়, বধূলি ভূষণ সেবা করে বড়, আজানুলা বিত বনমা। ওইটা ঘরে এলো নন্দ দুলা, ঘরে এলো নন্দ দুলা। সন্তান ঘরে এলো, তা যখন গোবিন্দ আসছেন মা ধেনুবৎসকে নিয়ে আসে, স্বর্গের দেব দেবীরা তারা শূন্য মার্গ থেকে গোবিন্দের গমন দর্শন করছে আর আশা করে বসে আছে। কি আশা? ওই যে ধেনুবৎস যখন ছুটতে ছুটতে যাবে, বৃন্দাবনের যে রজ মানে ধুলি সেটা তো বাতাসে উড়বে। দেখবেন একদল গরু যদি ছুটতে ছুটতে যায় দেখবেন সেখান থেকে ধুলো ওড়ে না মা? তা বৃন্দাবনের রজ যখন বাতাসে উঠছে তখন অনেক স্বর্গের দেবদেবী যারা তারা আশা করে বসে আছে কতক্ষণে আসবে ওই ধুলো নিজের গায়ে মারবে। হৃদয় গৌর হরি বল হরি বল। এখন স্বর্গের দেবদেবী তারা আশা করে ওই ধুলো মারবার জন্য শূন্য মার্গ থেকে লক্ষ্য দিচ্ছে। আর এদিকে বৃন্দাবনের ব্রজমাইরা গোবিন্দ আসছে দেখে মানে কানাইকে দেখে তারা বরণডালা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই বরণ করবে বলে। মহাজন বললেন দেখো দেখো মঙ্গল থারি দীপকরে বোধ করো, মঙ্গল থারি দীপকরে বোধ করো, মন্দিরে দাঁড়িয়ে দাঁড়ায়, ওইটা মন্দিরে দাঁড়াতে দাঁড়ায়, মন্দিরে দাঁড়াতে দাঁড়ায়। গোবিন্দ যখন আসছে ব্রজবাসীরা মানে ব্রজমাইরা বরণডালা নিয়ে সবাই ধূপ প্রদীপ ধরিয়ে যার যার ঘরের সামনে দরজার কাছে দাঁড়িয়ে আছে ওই প্রদীপের আলোতে গোবিন্দের বদন দর্শন করবে বলে। মহাজন বললেন দেখো ঘন বাজে সিংহা বেনু রব শোনাইতে, ঘন বাজে সিংহা বেনু রব শোনাইতে, মন্দিরে দাঁড়ানো
মহাজন বললেন দেখো দেখো গোবিন্দের অঙ্গে কি আছে জানো? চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত পীতম্বর ধর মুখজিনি বিধুবর পীতম্বর অঙ্গে আছে পীতম্বর আর বদনটা কি চাঁদের ন্যায়। কৃষ্ণচন্দ্রের বদনটা আকাশে চাঁদের সঙ্গে তুলনা করলেন। পীতম্বর ধর মুখজিনি বিধুবর নবমঞ্জরি নবমঞ্জরি চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত মহায়ে মোহন আপনা আপনা ধেনু বৎস যার যার ধেনু বৎস শেষে সবাই যাবাটের এমন একটা জায়গা আছে, যাবাটের পথে যার যার নিজের নিজের ধেনু আছে, সবাই সবার ধেনু নিয়ে নিল। আর গোবিন্দের ধেনু যারা তারা কি করলো? গোগণ সবহ গোঠ পরবেশ মন্দিরে এলো নন্দলাল যেই না মন্দিরে এসেছেন মা যশোমতীর সঙ্গে সঙ্গে আমার গোপালকে দর্শন করে এবার গোপালের কাছে আসছেন মনের আনন্দে। গোপাল ফিরেছে, যে সন্তান ফিরে এসেছে। আর যেই না গোপালকে পেয়েছে আকুল পন্থে যশোমতী গোপাল ঘরে ফিরে এসেছে। মা আমার আনন্দ ধরছে না, মনের আনন্দে গোপালকে এবার কোলের মধ্যে বসালেন। কিন্তু মাগো বৃন্দাবনের যত ব্রজমাইরা আছে তারা গোবিন্দকে ভালোবেসে সবাই গোবিন্দকে একবার করে কোলে নেয়। সুদাম সুদাম দাম বসুদাম যত সখা আছে তার সমস্ত সখাগণকে ঘরে নিয়ে যাওয়ার আগে কানাইকে সবাই একবার করে কোলে নেয়। এই কানাইকে কোলে নিয়ে তাদের মনে মনে একটা বাসনা জন্মায়। কি জন্মায়? সবাই একবার করে কোলে নেয় আর বলে হে কৃষ্ণ, এই বৃন্দাবনে আমরা জন্ম পেলাম, কিন্তু যদি তোমাকে সন্তান রূপে একবার কাছে পেতাম। এই কিন্তু মনের বাসনা, শুধুমাত্র ব্রজমাইদের বাসনা নয়, আবার গাভী মাতা যারা তাদেরও সেই একই বাসনা। গাভী মাতার মনের বাসনা কি? হে গোবিন্দ, পশুকুলে জন্ম দিয়েছ, কিন্তু তুমি যদি সন্তান হয়ে আমাদের কাছে এসে দুগ্ধ পান করতে, তাহলে আমাদের পশুকুলে জন্ম পাওয়া ধন্য হতো। তাই সকলের বাসনা গোবিন্দ পূর্ণ করেছিলেন মা। সেটা কবে? যেদিন চতুর্মুখ ব্রহ্মা কৃষ্ণের ধেনুবৎস আর সখাগণকে হরণ করে নিয়েছিলেন, সেই দিন গোবিন্দ নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে সৃষ্টি করে পুনরায় ঘরে ফিরে গিয়েছিলেন। আর সেই দিন কিন্তু সমস্ত ব্রজমাইরা যখন কিনা সন্তানকে ঘরে নিয়ে যান, তখন কিন্তু আর কৃষ্ণকে কোলে নেননি। কেন না? সকলের মধ্যে কৃষ্ণের রূপ দর্শন করেছিলেন ব্রজমাইরা। নিজের সন্তানের মধ্যে কৃষ্ণ রূপ, কারণ কৃষ্ণের অঙ্গ থেকেই তো সৃষ্টি। তাই সেদিন আর গোপালকে কোলে নিতে হয়নি, যার যার সন্তানকে কোলে করে ঘরে নিয়ে গিয়েছিলেন। তাই গৌর হরিবল হরিবল। তাই আজ যখনই সন্তান ঘরে এলো, মা যশোমতী আমার গোপালকে কোলে বসিয়ে ক্ষীর শরণে মাখন সেবা দিচ্ছেন। হ্যাঁ, মহাজন বললেন দেখো আজ সখাগণকে নিয়ে আর ধেনুবৎস নিয়ে গোবিন্দ এলেন, এখানে একটা মহাজনের একটা সুন্দর ভজন আমরা গাইবো। হ্যাঁ, কি বলছি শোনো, কি বলছি? छोटी छोटी गैया छोटे छोटे অর্থাৎ গাইয়া মানে গাভী, ছোট ছোট গরু, আর ছোট ছোট গোয়াল মানে ছোট ছোট রাখাল। আর তাদের মাঝখানে কে আছে? ছোট সমের মদনা বাবা।
সামনে গাইয়া মানে গাভী আর পিছনে রাখাল গাও, মাঝখানে কে আছে? ব্রিজে মে চলে মেরো মদন গোপাল। যারা গাভী তারা তো ঘাস খায়, তাই তো? আর যারা রাখাল তারা দুগ্ধ পান করে। জানি না ওই যে মাছ জুতো হাতে করে চলে যাচ্ছে, একটু ডেকে দিন। আসছেন তো? আচ্ছা, যাওয়ার আগে একটা কথা বলে যান। বলুন তো, গোপাল কি খেতে ভালোবাসে? গোপাল গোপাল কি খায়? ননি। গোপাল গোপাল, ননি তো কৃষ্ণ ননি চোর আসে, জানি। ছোট্ট নাড়ু গোপাল কি খেতে ভালোবাসে? বলুন। আমার ঘরে আছে? আছে। ঘরে গোপাল আছে? সেবা দেন? দেন তো সেবা। কি সেবা দেন? নকুল দানা। আমার ওই একটা জিনিস ভালো চিনেছি, বাজারে 100 গ্রাম কিনলে 1 মাসেরও বেশি হয়ে যায়, কি তাই তো নাকি? ঠিক বললেন তো? আরে 8 টাকা শ। কটা করে দেওয়া হয় নকুল দানা? দেখবেন বাজার থেকে যদি আমরা কোনো খাবার কিনি, বাড়িতে কতজন মানুষ আছে গুনে নিয়ে যাবে। এই কজন বাড়িতে আছে, আমরা এই কটা রসগোল্লা কিনে নিয়ে যাব। কিন্তু রসগোল্লার টাকাটা যিনি যোগান দেন, তার জন্য কিন্তু একটা রসগোল্লা বাড়িতে আসে। তার জন্যই আছে তো কৌটা ভর্তি করানো বললাম। সবাই না, বেশিরভাগ জায়গায় দেখেছি। তাও কি সেই নকুলদানা কিন্তু যিনি দিয়েছেন তিনি সেবা করেন না। করে কি? কালো কালো পিঁপড়ে। তাও কি বাবা দেখবেন সারাদিনে ওই দুটো নকুল দানা, 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা। আবার যদি দুটো জায়গায় 3টে হয়ে যায়, আবার তুলে নেয়, তুলে রেখে দেয়, দেয়া যাবে না, কাল দিতে হবে। তাহলে চিন্তা করুন, আপনার নিজের বাচ্চাকে দুটো নকুল দানা দিয়ে 24 ঘন্টা রেখে দেবেন, পারবেন তো? পারবেন? পারবেন না। কেন পারবেন না বলুন তো? তাকে আমরা নিজের করে ভালোবাসি সেই জন্য। আর যাকে নিজের করে ভালোবাসতে পারেনি তাকে দিতে পারবো। নিজের করে ভালোবাসতে জানতে হবে, তবে আপনি যেটাই দেবেন সেটাই সেবা করুন। অনেকে বলে ভগবান তো আর খায় না। এই ভাই, দেখবেন সরস্বতী পূজার সময় অনেক বড় মনের মানুষ আছে যারা 100 রসগোল্লা কিনে নিয়ে এসে দেখায়, এই যে ঠাকুর মশাই, এই 100 রসগোল্লা ঠাকুরের ভোগ দিয়ে দাও। মনে মনে চিন্তা করে, ঠাকুর তো আর খাবে না, খাবো তো আমরা, তাই না? এটা আমাদের ধারণা, সে তো খাবে না, খাবো আমরা। তা সত্যি কি সে আর খায়? আপনাকে দিয়ে যদি মনে মনে ভাবে যে ওটা দিয়েছি বটে কিন্তু কেড়ে নেব, দেব না, তাহলে আপনি খাবেন? খাবেন না। যদি বেরিয়ে এসে খাইতো, ভগবান যদি বেরিয়ে এসে খেত তাহলে আর 100টা রসগোল্লা দিত না, তাহলে একটা থেকে খুব বেশি হলে দুটো দিতে জানতে হবে। যারা দিয়েছে, যারা ডাকার মতো ডেকেছে, ঠিক ভগবান তার কাছে এসেছে। তার প্রমাণ গানের মধ্যে দিয়ে বলি, শুনুন। শুনুন কি বলছে, মন দিয়ে শুনুন। আমি বুঝিয়ে দেবো কিন্তু কোনটা দিতে হবে।
এই গানটা গাওয়ার কারণ আছে। যারা নিজের করে ভালোবেসেছে তারা ভগবানকে পেয়েছে, সেই গানটা শোনাচ্ছি আপনাদের ছোট্ট করে 2 লাইন। কি বলছি? অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম নম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম নম নারায়ণম জানকী বল্লভম। তুমি ডাকতে জানো? জানো না। যে দেখেছে সে পেয়েছে, সে কে? আপনাদের আমাদের সকলেরই জানা, মীরাবাই। मेरा की तरह तुम बुलाते नहीं, मेरा की तरह तुम बुलाते नहीं। अजगर के शिवाम के राम नारायण जनकी বলবো। বুঝতে পারছেন না? মীরাবাই স্বামী রূপে গোবিন্দকে ভালোবাসতেন। আর মীরাবাইয়ের ভজন আপনারা অনেক শুনেছেন, যে কিনা ভজন গাওয়া মাত্রই গোবিন্দ তার সামনে এসে দাঁড়াতেন। হ্যাঁ, এটাই হলো ভক্তি, এটাই হলো প্রেম। ভক্তি ঘরে ডাকলে সে আসতে বাধ্য। আমরা ভালোবাসতে জানি না, তাই দেখা পাই না। আরো কি বললেন শোনো? কানে कहता है भगवान खाते नहीं, कहता है भगवान खाते नहीं। শোনো, ভগবানও খায়, দিতে জানতে হবে। তাহলে খেয়েছিল কোথায়? একটু রাম অবতারের কথা বলি। শবরীর এঠো কুল, প্রভু রামচন্দ্রকে সেবা দেবে বলে বনের থেকে কুল পেড়ে, বনে আর কি পাবে? গাছের ফল কুল কামড়িয়ে খেয়ে দেখছে টক না মিষ্টি। যেটা খেয়ে দেখছে মিষ্টি, সেই এঠো ফলটা গুছিয়ে রাখছে রামচন্দ্রের জন্য। প্রভু রামচন্দ্র সেই শবরীর এঠো কুল সেবা করেছিলেন, আর বিদুরের ঘরে শাক অন্ন সেবা করেছিলেন। তাই মহাজন বললেন, কানে कहता है भगवान खाते नहीं, कहता है भगवान खाते नहीं। शबरी तरह तुम खिलाते नहीं, वीर शबरी तरह तुम खिलाते नहीं। अजगर के शिवाम के सदानंद, अजगर के शिवाम के सदानंद राम नारायण जनकी बल्लभ, राम नारायण जनकी बल्लभ। काली कहता है भगवान सोते नहीं, कहता है भगवान सोते नहीं। কে বলেছে গোবিন্দ ঘুমায় না? গোবিন্দকে ঘুম পাড়াতেন, জাগাতেন কে? মা যশোদা। হ্যাঁ, মা যশোদা তারা তুম সুনাতে নেহি, মা যশোদা তারা সুনাতে নেহি। অচ্যুতম কেশব के जनकी শোনো, সব থেকে বড় প্রমাণ মা। কানে कहता है भगवान नाचते नहीं, कहता है भगवान नाचते नहीं। আপনি যেভাবে নাচাবেন গোবিন্দ সেইভাবে নাচবে। কোথায়? রাসমঞ্চে। রাসমঞ্চে গোপীগণ যেভাবে নাচিয়েছিল গোবিন্দকে, গোবিন্দ সেইভাবে নেচেছিলেন, তাই না? তা তুমি যেভাবে নাচাবে গোবিন্দ সেইভাবে নাচবে, নাচাতে জানতে হবে। তাই বলছি, গোপিयों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह। हरे बोल, हरे बोल, हरे बोल। राम नारायण जनकी बल्लभ, राम नारायण जनकी बल्लभ, राम नारायण जनकी बल्लभ। মা, আজ আমার মা দশমতী গোপালকে নিয়ে সেবা দিচ্ছে, আরতি করছি। আমরা সবাই এবার দর্শন করব। আরতি হয়ে গেছে প্রভু মন্দিরে? বেশ, আচ্ছা, ছোট ছোট গায়ে আছে। আচ্ছা, তা গোপাল কি খায়?
মাখন। মহাজন বললেন গোপাল মাখন মিশ্রি ভালোবাসে, হ্যাঁ তাই বলছি শোনো শোনো। ছোট ছোট গাইয়া ছোট ছোট গান ছোট সো মেরা মদন গোপাল। কি বললেন? বললেন ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল, মাখা না খাবে মেরো মদন গোপাল। হরিবল হরিবল হরিবল। সেই মদন গোপাল ভগবান কৃষ্ণ আমার মায়ের কোলে, এবার মা যশোমতী গোপালকে আরতি করছে, ক্ষীর সরাবণী মাখন খাওয়াচ্ছে। মহাদেব বলে দেখো আরতি করে নন্দরানী গোপাল মুখ গাওত নবনায়রি গণ শিশু গণ গরতা সুন্দরী গণ দেব শিশু গণ গরতালি। হরিবল হরিবল। আরতি রাখি সিংহাবেন যশোদাময় বলে নীলাদন ভাই দেও তো মাখন দদি দেও ক্ষীর খাওয়ায় রাম কানায় সকল শিশুর চাঁদ মুখ হেরি যশোমতী চুমো খায় মঙ্গল মুছনন্দ সুত জগদানন্দ গায়। জগদানন্দ গায়।